আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অ্যাপস ডায়েরির পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। আপনাদের সবার ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আমার ঈদ কেমন কাটলো সেটা তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর ঈদের দিন সকালে আমি আমার ঈদের আউটফিটটা পরে রেডি হয়ে নিলাম। দেন আমাদের বাসার বাচ্চা কাচ্চারা সবাই ঈদি নেওয়ার জন্য চলে আসলো। আর ওরা তো ঈদি পেয়ে অনেক খুশি হয়ে গেছিলো। আমার কাছেও এই জিনিসটা বিষয়টা খুবই ভালো লাগে, ঈদি নেওয়া দেওয়া। আর এই তো আমাদের বাসার প্রিন্সেস চেয়েও রেডি হয়ে গিয়েছে। মাশাল্লাহ, ওকে দেখতে খুবই কিউট লাগছিল। দেন আমরা রেডি হয়ে নানু বাড়ি চলে আসি। নানু বাড়ি আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না। আর এখানে এসে দেখি আমাদের লিটল প্রিন্সেস, সেও প্রিন্সেস ড্রেস পরে খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। আর ওর রামিসাকে ক্লিপ লাগানোর ট্রাই করছিল। ওর আম্মু ওর মাথায় হেয়ার ব্যান্ড লাগিয়ে দিয়েছিল, ও আবার রামিসার মাথায় হেয়ার ব্যান্ড লাগানোর জন্য ট্রাই করছিল। আর এদিকে সে সুযোগ পেয়ে এক দৌড় দিয়ে বাইরে যাওয়ার ট্রাই করছিল, কারণ ও বাইরে ঘুরতে খুবই পছন্দ করে। বাচ্চাদের পিক তোলা মানে একচোট যুদ্ধ করা। আর এদিকে রামিসা তার বড় মামার থেকে ঈদি নিচ্ছিল। দেন আমি মমদের ঘরে চলে আসি। আর এখানে এসে দেখি এরকম কাঁচা আম, আর সেখানে আমি আম খাচ্ছিলাম বসে বসে। আর এদিকে মোমো রেডি হচ্ছিল আর ফাইম তাকিয়ে দেখছিল। দেখছো তুমি এইভাবে তোমার বোরে দেখতেছো? কারণ আমরা নাকি দেখা সাহস কেন তোমার এখন চাই না ভাই, আমি ডরাই আশেপাশে মানুষ দেখা আমি আগে সালাম কর। আসসালামু আলাইকুম। সব বসে আছে, ঈদ মোবারক। আব্বু আহো, তুমি আহো। ঈদ মোবারক। জোরে সালাম দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদিলা ছুটি নিও। ইস ইস। আসসালামু আলাইকুম। প্লিজ আমাকে আমার সালামিটি দিয়ে দিন। ধন্যবাদ। দেন সব খালামণিদের বাসায় আমরা ঘোরা শেষ করে সবাই আবার আমাদের বাসায় চলে আসে রাতে। পরে আমরা এখান থেকে একটা প্ল্যান করে সবাই মিলে হুট করে আমরা এভাবে প্ল্যান করে ঘুরতে বেরিয়ে পড়ি। দেন আমরা সবাই আমাদের এই এলাকাতেই একটা মেলা বসেছিল, সেই মেলাতে যাওয়ার জন্য রেডি হয়ে চলে যাই। বাট আমরা গিয়ে দেখি মেলাটা মানে ওই দিন থেকে স্টার্ট হয়েছে, এখনও সব স্টল সব কিছু পুরোপুরিভাবে স্টার্ট হয়নি। আর আমরা যাওয়ার কিছুক্ষণের ভিতরে আবার কারেন্ট চলে যায়, যার কারণে আমরা ওইভাবে কোনো কিছু রাইড বা কিছুতেই উঠতে পারি না। জাস্ট এভাবেই চারদিকে আমরা হেঁটে ঘুরে খাওয়া দাওয়া করে চলে আসি। দেন আমরা সবগুলো স্টল এভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমরা বড়রাও বাচ্চাদের মতো সব খেলনা নিয়ে এভাবে খেলা স্টার্ট করে দিই। বাট এটা খুবই ভালো লাগছিল, ছোটোবেলার একটা স্মৃতির মতো ছিল। আর এইদিকে এই আচারের স্টলটা দেখে তো আমার পুরো জিভে জল চলে আসছিল, কারণ আমার আচার খুবই ভালো লাগে। বাট একবার খেতে ইচ্ছে করছিল, আর একবার ভাবছিলাম যে এটা ভালো কি না। আর ঈদের ভিতরে এভাবে সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে গেলে সেটার আনন্দটা আরও অনেক বেশি বেড়ে যায়। আর আমরা এরকম প্রতি ঈদে এভাবে মেলায় বা কোথাও না কোথাও সবাই মিলে ঘুরতে বের হই। আর এটা আমার কাছে, আমাদের সবার কাছেই খুবই ভালো লাগে। পরে আর লোভ সামলাতে না পেরে আমি আর আমার ভাইয়ের বউ দুজন আচার টেস্ট করতে চলে আসি। আবির পরে আমাদের আচার কিনে দেয়, বাট আচারটা খেতে এতটাও ভালো লাগছিল না। পরে আমরা আইসক্রিম খেয়ে বাসায় চলে যাই সবাই। পরে বাসায় গিয়ে এই দিনে কিছুক্ষণ সবাই মজা করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।